নমস্কার সবাইকে। আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলসী গাছ বিষয় সম্পর্কে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনার ভিডিওটা এন্ড পর্যন্ত চলুন দেখবেন। আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে একটি সাধারণ উদ্ভিদ বা গাছ হিসেবে দেখা হয় না। তুলসী হলেন সাক্ষাৎ দেবী। তিনি বিষ্ণুপ্রিয়া, তিনি পাবন রূপা, যার উপস্থিত মাত্রই আমাদের চারিপাশে পবিত্রতা হয়ে ওঠে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা কেন রোজ নিয়ম করে তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালানোর কথা বলে গেছেন? চলুন আজ এর পিছনে লুকিয়ে থাকা গম্ভীর ধর্মীয় রহস্য এবং আধুনিক বিজ্ঞানের যুক্তিগুলো কি, আজ আমরা তুলসী গাছের সেই অলৌকিক পরিচয় এবং বাড়িতে এটা রাখার আসল রহস্য কি, সে বিষয়ে এই ভিডিওতে আমরা জানব। আসুন প্রথমে জেনে নিই হিন্দু ধর্মে তুলসীর আসল পরিচয় কি। পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী দেবী হলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত এবং তার অত্যন্ত প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে তুলসীর পাতা ছাড়া নারায়ণ তার কোনো ভোগ বা পূজা গ্রহণ করেন না। হিন্দু ধর্মের মতে বাড়িতে তুলসীর গাছ রাখলে কি কি লাভ হয় চলুন জেনে নিই। মনে করা হয় যে বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয় সেখানে অলক্ষ্মী দূর হয় এবং মা লক্ষ্মীর আগমন ঘটে। এর ফলে সংসারে কখনো অন্ন ও অর্থের অভাব হয় না। সনাতন বিশ্বাস অনুযায়ী তুলসীর গাছ ঘরের একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে, যা কোনো রকম কুদৃষ্টি বা নৈতিবাচক শক্তিকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেয় না। বাস্তুশাস্ত্রের মতে বাড়ির উত্তর বা পূর্ব দিকে একটি সতেজ তুলসী গাছ থাকলে চারিপাশের সমস্ত বাস্তু দোষ কেটে যায় এবং পরিবারের কোলাহল দূর হয়ে শান্তি ফিরে আসে। চলুন এবার জেনে নেওয়া যাক বিজ্ঞান মতে তুলসীর গুণাগুণগুলো। ঋষি মুনিরা আমাদের যে নিয়মগুলো ধর্মের নামে শিখিয়ে গেছেন, আধুনিক বিজ্ঞান আজ সেইগুলোর সামনে মাথা নত করে। বিজ্ঞান তুলসী গাছকে বলে ওষুধের রানী। বিজ্ঞানের চোখে এর উপকারিতাগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বেশিরভাগ গাছ রাতে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, কিন্তু তুলসী গাছ হলো এমন একটি উদ্ভিদ যা দিনে প্রায় 20 ঘন্টা পর্যন্ত বাতাসে অক্সিজেন সরবরাহ করতে পারে। ঘরের চারপাশে ক্ষতিকর গ্যাস এবং ধূলিকণা শুষে নিয়ে বাতাসে সম্পূর্ণ বিশুদ্ধ রাখতে পারে। আয়ুর্বেদ বলেছেন প্রতিদিন সকালে মাত্র 2টি তুলসীর পাতা চিবিয়ে খেলে এবং এর রস মধুর সাথে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুত গুণ বেড়ে যায়। সর্দি কাশি গলা ব্যথা তো দূরই হয়, সেই সঙ্গে তুলসীর সুগন্ধে আমাদের শরীরে কর্টিসল হরমোন নিয়ন্ত্রণ করে, মানসিক চাপ ও অবসাদ নিমেষেই কমিয়ে দেয়। ধর্ম এবং বিজ্ঞান উভয় দিক থেকে তুলসী আমাদের জীবনের জন্য একটি আশীর্বাদ। তবে শাস্ত্রের মতে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে একাদশী বা রবিবার ভুল করেও তুলসীর পাতা তুলবেন না। এই দিনগুলোতে গাছের জলও দেওয়া পুরা নিষিদ্ধ আছে। তো ভিউয়ার্স, আপনার তুলসী মঞ্চটি বাড়ির কোন দিকে আছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবং আজকের এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর এরকম সনাতন ধর্মের অজানা তথ্য ও রহস্য জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং জুড়ে থাকুন আমাদের সাথে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই থাক। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।